তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল ক্রিশ্চান অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই লাইক করো ভিডিওটা ভালো লাগলে, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকম নতুন নতুন কন্টেন্ট পেতে। আর যারা চ্যানেলে আমাদের সঙ্গে পুরনো অলরেডি জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের উৎসাহিত করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আর আরেকটা ব্যাপার বলি, আজকে আমরা একটু অন্যরকম ভিডিও করছি। যে প্লেসটায় এসেছি সেটা খানিকটা হন্টেড প্লেস বলতে পারো বা হন্টেড বাংলো বলতে পারো। তো বন্ধুরা, জায়গাটা কোথায়, তো কিভাবে তোমাদের আসতে হবে সব কিছুই আমরা বলবো। আমাদের সঙ্গে লাস্ট অবধি জুড়ে থাকো আর ভিডিওটা এনজয় করো। বেশি আমরা সময় নষ্ট করছি না। তো এই দেখো, তোমাদের বাংলোটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাংলোটা। তো আমরা এর ভেতরে ঢুকবো। একটু সামনে জঙ্গল হয়ে আছে, তো এমনি তো সেরকম কিছু ভয়ের কিছু নেই, কিন্তু একটু সাপখোপের ভয় আছে। তো আমরা হাতে লাঠি নিয়েই ঢুকবো। তো চলো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করো। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল হয়ে আছে। আর এটা হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। তো সিঁড়ি তো কিছু বোঝা যাচ্ছে না। তো এই আমরা উঠলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার এই বাড়িটার ভেতরে আমরা ঢুকবো। দেখি, দেখো বাড়িটার ভেতরে ঢুকেই আমরা যেটা দেখলাম, দেখো আগেকার দিনের বাড়ি যেরকম বড় বড় এরকম বিম থাকতো, দেখো এই যে বড় বড় বিমগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর ওপরটা যদি তোমাদের দেখাই, দেখো ওপরটা পুরো ভেঙে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা লাগছে এখানে অন্য কিছুর থেকে মানে এই ভেঙে পড়ার ভয় বেশি। আর এই ঢোকার পর যদি একটু সামনে এগোই, এখানটা মানে মাটির নিচে ঘর করা ছিল কিনা সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটাই ঘর, কিন্তু যেহেতু ওই ছাদ ধসে গেছে উপর থেকে, তাই জন্য হ্যাঁ পুরো ছাদ ফাঁকা হয়ে ওপরটা দেখো, ওগুলো ধসে কিন্তু নিচে পড়ে গিয়ে এইখানটা কিন্তু উঁচু হয়ে গেছে। এই জায়গাটা উঁচু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে দালানের মতন ছিল, ঘর ছিল। চলো একটু ওই পাশটা গিয়ে দেখি ওপরে উঠতে পারি কিনা, আর ওই সাইডটাও আমরা যেতে পারি কিনা দেখি। যতটুকু আমরা যেতে পারবো ততটুকুই তোমাদের দেখাবো। এইখানটাও একটুখানি বারান্দা মতো আমরা দেখতে পাচ্ছি, তবে ওপরটা কিন্তু প্রত্যেকগুলোরই ওপরে দেখতে পাচ্ছি পুরো ধসে গেছে। আর ধসে যাওয়ারই কথা মেনটেন্যান্সের অভাবে। মানে যেরকম বলা যায় যে একটু পুরনো বাড়ি হলে যেরকম একটু মানে শান্ত নিরিবিলি। আর এই জায়গাটা দেখো, এই দরজাটা দিয়ে আমরা ঢুকছি, এখানে পুরো গাছে দরজাটা গার্ড হয়ে গেছে। এখান থেকে তো আমরা কোথায় যেতে পারবো কিনা বুঝতে পারছি না, তাও দেখছি একটু। দেখো এই দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরো ভেঙে গেছে, আর এখান থেকে যাওয়া যাবে না। আর উপরে ওঠার রাস্তাটা আমরা খুঁজছি, যদি ছাদে ওঠা যায়, তো সেটা তো আমরা পাচ্ছি না। দেখি এখান থেকে বেরোই। এখান থেকে আমরা ঢুকলে এখান থেকেও যাওয়ার জায়গা নেই কিছু। এখান থেকে দেখো এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানটা কিছু নেই। তাও আমি দেখছি ওপাশে যদি যেতে পারি। চলে তো এসছি লাফিয়ে, কিন্তু আচ্ছা এই পাশ থেকে আমরা একটা সিঁড়ি দেখতে পেয়েছি, দেখছি একটু ঢুকবো আমরা, দেখি। তো এবার দেখো আমরা যেই জায়গাটা এসছি একটুখানি সত্যি কিন্তু মানে একটু ইয়ে লাগছে, একটু ছমছমে লাগছে জায়গাটা। তবে পুরোটাই মানে ভেঙে চুরে গেছে। আর এই জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে উপরে ওঠার জায়গা। তো একটুখানি দেখবো। সুশান্ত একটু ফোনের লাইটটা জ্বালাবে। আর এই দরজাগুলো বন্ধ সব, দেখি খুলছে তো না।
পাশেও কিছু আছে হয়তো, দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ, দেখো তোমরা এখানটা কিন্তু যথেষ্ট অন্ধকার। দেখো এইটা, এই যে সিঁড়িটা পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে। ওপরে তোমাদেরই শুধুমাত্র দেখানোর জন্য আমরা উঠছি এটা, তবে প্রচণ্ড রিস্কি। এই দেখো আমরা দোতলায় উঠেছি। এই দেখো এখানে এবার তোমাদের একটু ছাদে নিয়ে যাব আমরা। খুব সাবধানে যেতে হবে, একটু সাবধানে যেতে হবে। তো এই যে দেখো ওপরটা আমরা উঠলাম, দেখো এটা হচ্ছে দোতলাটা। আর নিচ থেকে আমরা তোমাদের এই জায়গাটাই দেখাচ্ছিলাম, দেখো এই যে নিচ থেকে দেখাচ্ছিলাম। দেখো এই দেখো নিচ থেকে যেটা দেখাচ্ছিলাম, এই দেখো কিছু কিছু জায়গা, কিছু কিছু জায়গা বাদ দিয়ে পুরোটাই মানে ভেঙে পড়েছে। আর এই হচ্ছে ওপরের জায়গাটা। আশা করি তোমরা বুঝতে পারছো, যতটুকু পারছি আমরা দেখাচ্ছি। দিনের বেলা পুরো ফাঁকা জায়গা, একটা লোকজন ভগ্নাদশের অবস্থা, এত ভেঙে গেছে। হন্টেড বাংলো বলা যায়, কিন্তু হন্টেড জায়গা সেটা তোমরাই বিচার করবে কি হন্টেড জায়গা না হন্টেড বাংলো, মানে দুটোই হয়তো সমানই হবে, জানি না। যাই হোক, তো আমরা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে পুরোই সবই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ছাদটা এখন বাগান হয়ে গেছে। দেখো সব পুরো গাছে গাছে ভর্তি। আর এইখান থেকে আমরা ঢুকেছি। এই হচ্ছে আপাতত এই বাংলোর কন্ডিশন। এবার চলো, আর বেশিক্ষণ এখানে আমরা থাকবো না, এবার নিচে যাই। তো আমরা এই বেরোচ্ছি, ওপর থেকে নিচে নামলাম। এই তো সিঁড়িটা তো পুরোই অন্ধকার ছিল। নিচে দেখাচ্ছিলাম, এটা নিচে যাওয়ার রুট ছিল, দেখো সিঁড়ি দিয়ে নিচে যাওয়া, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে এখন। কেন ওই ভাঙাচোরাগুলো ফেলে এখানটা বন্ধ করে দিয়েছে, তাহলে এখান দিয়ে নিচে নামাবে। এবার আমাদের ওইভাবেই আবার যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবেই আবার এখান থেকে লাফিয়ে এখানে যেতে হবে। সুসন্দা লাফিয়ে এখান থেকে চলে এসো। আবার দেখো, আবার আমরা মেন ওই গেটটার সামনে চলে এসেছি। এটা পুরোটাই তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, এটা কিন্তু অনেকটা চওড়া, সিঁড়িটা অনেকটা চওড়া, প্রায় 20 ফুটের কাছাকাছি সিঁড়িটা চওড়া, কিন্তু জঙ্গল হয়ে এটা পুরো মানে বোঝা যাচ্ছে না কিছু। তো আর তোমাদের যদি চারিদিকটা দেখানোটা একটু অসুবিধাই হচ্ছে, কারণ এপাশে নামার কোনো জায়গা নেই বিশেষ করে। তো আমরা রাস্তার চারিদিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো একটুখানি। তো চলো আবার একটু রাস্তায় যাই, রাস্তার বাইরে থেকে আউটসাইডটা একটু তোমাদের দেখাবো। তো এই বন্ধুরা দেখো, এই বাংলোটার সাইড ফেস থেকে এটা। আর এবার দেখো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। তোমরা কতটা বুঝতে পারছো কিনা জানি না, এটা হচ্ছে বাংলোটার ব্যাক পোর্শনটা। আর এই পাশটা দেখো, এটা আরও তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই পাশের সাইডটা একদম পুরো ভেঙে গেছে। একটু জুম করে যদি তোমাদের দেখাতে পারি, যদি বোঝাতে পারি, দেখো দেখো একদম পুরো ভেঙে গেছে। এই হচ্ছে চারিদিকের এর অবস্থা।
ঠিক এই বাংলোটা থেকে বেরোনোর পর তোমরা এই একটা ঘাট মতো পাবে, মানে যেটা মানে পার বাঁধানো করা আছে পুকুরটা। দেখো খুব সুন্দর জায়গা, শান্ত পরিবেশ। এখানে এসে 10 মিনিট আরামসে সময় কাটানো যাবে, ভালো লাগবে। এখানে বসলে আশা করি একটু ভালো লাগবে। আর দেখো তার ঠিক উল্টো দিকে দেখো এই বাংলোটা, যেখানে আমরা তোমাদের ঢুকিয়ে দেখালাম। তো বন্ধুরা আমরা কিন্তু পুরো জায়গাটা ঘুরলাম এবং তার সাথে সাথে বাংলোতে ঢুকেছিলাম। বাংলোর অবস্থা কিন্তু ভগ্নাবশেষ তোমাদের দেখিয়েছি এবং ছাদটা কিন্তু যথেষ্ট রিস্কি। আমরা যথেষ্ট রিস্ক নিয়ে উঠেছিলাম, ওপরের দিকে গেছিলাম। ওখানটা কিন্তু একটু ভয় ভয় লাগছিল, শুধু ভাঙাচোরার জন্য নয়, যথেষ্ট অন্ধকার, কি থাকবে না থাকবে বোঝা মুশকিল। তো কেউ রাত্রিবেলায় আসার অবশ্যই চেষ্টা করো না, একদমই না, একদমই নয়। আর আরেকটা ব্যাপার বলে রাখি, কেউ সিঙ্গেল অবশ্যই এসো না, সিঙ্গেল কেউই আসবে না। গ্রুপে এসো, গ্রুপে অবশ্যই এসো, 2-3 জন হ্যাঁ, এসো। এসো। কারণ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এখানে দেখো হন্টেড বলতে অন্য কিছুর ভয় সেরকম আমাদের কিছু লাগেনি, কিন্তু মাথায় যাতে কিছু ভেঙে না পড়ে বা তোমরা আবার স্লিপ খেয়ে না নিচে না পড়ে যাও, এই যা ভয় আছে। একদমই তাই। ঠিক আছে। আর আমরা চারিদিক থেকে তো দেখালামই যে এর ভিউটা, পরিবেশটা কিরকম। আমরা যতটা যেতে পেরেছি ততটাই তোমাদের দেখালাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই আর লাইক করো। এবার আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য সত্যিই থ্যাংক ইউ। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, তাতে কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা আর উৎসাহিত হয়ে এরকম কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের আরো সামনে। উৎসাহিত হয়ে। আর এবার বলি এখানে তোমরা আসবে কি করে। জায়গাটা হচ্ছে ডানলপ পুলিশ কোয়ার্টার। তোমরা ডানলপে এসে পুলিশ কোয়ার্টার বললে যে কেউ দেখিয়ে দেবে। পুলিশ কোয়ার্টারে মানে ভেতরে ঢুকে তোমরা যদি বলো যে এখানে একটু ভাঙা বাংলোটা কোথায় আছে, ভাঙা বাংলো, তোমরা একটু ঘুরলে দেখেই নিতে পারবে যে ভাঙা বাংলোটা, ওটা তোমরা বুঝেই যাবে। আর এখানে আসবে কি করে, দেখো ডানলপ লোকেশনটা হচ্ছে ডানলপে। এবার ডানলপ তোমরা যেখান থেকে আসো না কেন, সেখানে ডানলপ কি গাড়ি আসে না আসে সেটা তোমরা আরও ভালো জানবে। তো আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর বেশি সময় নষ্ট করছি না। লাস্ট আর একবার তোমাদের বাংলোটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বাংলোটা, এটার ভেতরেই আমরা ঢুকেছিলাম। তো আজ অবধি এইটুকুই থাকলো। আগামী যে নতুন ভিডিও নিয়ে আসবো তার আগে অবধি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমরা আজ ভিডিওটা এখানে শেষ করছি। চল টাটা।